আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বিফ ম্যাকারনি অথবা পাস্তা রান্নার মজাদার একটি রেসিপি। এই বিফ ম্যাকারনি খেতে ভীষণ মজার হয়। রেসিপিটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমেই আমি এখানে হাফ কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো এরকম লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। এরপর ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই মাংসটা ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, আপনারা চাইলে কিন্তু জিরা বাটাও ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু একটু কমই দিতে হবে। দিয়ে দিচ্ছি সয়া সস হাফ টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব সামান্য একটু। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এখন এই সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন এই মাংসটা আমি একটা সাইডে রেখে দিব। এরপর নিয়েছি 100 গ্রাম পরিমাণ ম্যাকারনি। এটাকে অনেকে আবার পাস্তা নামেও চিনে থাকেন। তো আমি এখানে ঝিনুকের ডিজাইনের ম্যাকারনিটা নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইনের ম্যাকারনি রান্না করে নিতে পারবেন। আর এর সাথে 1 প্যাকেট মশলা ছিল, এই মশলাটাও নিয়েছি। এখন এই ম্যাকারনিগুলো সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিয়েছি, আর এর ভিতর দিয়ে দিলাম হাফ চা চামচ তেল। তেলটা দিলে ম্যাকারনিটা সিদ্ধ হওয়ার পর একটার সাথে একটা লেগে যাবে না। এরপরে কিছুক্ষণ জাল দিয়ে পানিটা গরম করে নিচ্ছি। পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিব ম্যাকারনি, আর এগুলো আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে জাল দিয়ে সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন 5 থেকে 6 মিনিট জাল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো ম্যাকারনিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোর পানিটা ঝরিয়ে নিব, আর পানি ঝরিয়ে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে একবার এই ম্যাকারনিগুলো ধুয়ে নিতে হবে। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর আগে থেকে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু মাংসগুলো একটু পাতলা করে কেটে নিয়েছিলাম, তাই সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে চেষ্টা করবেন একটু হাই হিটে ভেজে নেওয়ার জন্য। তো মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর ম্যাকারনি প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম। এই মশলাতে কিন্তু এমনিতেই লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরপর হাই হিটে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু এই ম্যাকারনি রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ম্যাকারনিটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিলাম। এরপর চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই গরুর মাংস দিয়ে এই ম্যাকারনিটা রান্না করে নিলাম। এই ম্যাকারনিটা রান্না করা কিন্তু খুব সহজ, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। বিকেলের নাস্তায় ঝটপট আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।